আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে হাজির হলাম খুবই পরিচিত একটি ডেজার্ট রেসিপি নিয়ে। বিশেষ করে বাঙালিদের ঘরে ঘরে যে কোনো আনন্দ, খুশি, উল্লাসে এই ডেজার্ট আইটেমটি চাই। তো আজকে আমি খুবই সহজ সব উপকরণ দিয়ে মজাদার এই ডেজার্ট ফিন্নি বলেন বা পায়েস এই রেসিপিটা করে দেখাবো। তার আগে একটু বলে নিতে চাই, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো প্রস্তুত প্রণালীতে আমার যা যা আছে: মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, বাদাম, শুকনো কিশমিশ। আর আছে দেখুন 1 বাটি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি পোলাওয়ের। তো সুগন্ধি চাল দিয়ে এই ফিরনিটা বা পায়েস বলেন মেক করলে খুব ভালো লাগে খেতে। এটা বাজার থেকে আনা যে প্যাকেট চিনি গুঁড়া চাল, সেই চালটাই আজকে ইউজ করছি। সাথে নিয়েছি 1 লিটার পরিমাণ খাঁটি তরল দুধ, গরুর দুধ আর কি। অ্যান্ড আমি আজকে পাউডার দুধও ইউজ করব 1 কাপ পরিমাণ এরই সাথে। তো চেষ্টা করবেন যদি একদম খুব সুন্দর একটা কালার চান, অনেকে ব্রাউন শেডের যে বিরিয়ানি বা ফিরনি মিক্সডের কালার বানাতে চায়, তাহলে ডিপ্লোমা দুধটা মাস্ট বি ইউজ করবেন। আমি অন্য একটা পাউডার দুধ ইউজ করছি। তো এখানে আমি 2 টাইপের দুধই একসাথে ভালো করে নিয়ে নিয়েছি। আজকে আমি কোনো প্রকার পানি মিশাবো না, শুধু দুধেই ফিরনিটা রান্না করব। তো এখানে যা যা লাগছে একবার আমি দিয়ে দিব 1 স্পুন পরিমাণ লবণ। স্বাদে কম বেশি হতে পারে, লবণটা বুঝে দিবেন যে যার অনুমান অনুযায়ী। আর নিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের নিজেদের টেস্টের উপরে বাড়ানো কমানো যাবে, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, খুব বেশি একটা মিষ্টি আমার ফ্যামিলি পছন্দ করে না। তো এবারে অলরেডি যা যা দেওয়ার আমার দেওয়া শেষ, বাদ বাকি একটু পরে দিব। চুলোতে এবার পাতিলটা তুলে দিলাম। ফিরনিটা বা পায়েস বলেন অনবরত কিন্তু নাড়াচাড়ার উপরে রান্না করতে হবে এটা। তো আমি চুলোতে দিয়ে দিলাম। চুলোটা আমি একদম মাঝারি ফ্লেমে রেখে তারপরে বসিয়ে দিয়েছি। তো একদম যখন ব্লক চলে আসবে, উতলাবে ঘন ঘন, তখন আমি আমার চালটা দিয়ে দিব। এখনো কিন্তু পুরোপুরি আমার এই দুধটা ফুটে ওঠেনি। একটু নেড়ে চেড়ে অনবরত তারপর দুধটা জাল দিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে যে কোনো সময় উতলে পড়ে না যায়, এই চান্সটা কিন্তু একটু বেশি থাকে। তো অলরেডি কিন্তু আমার দুধটা ব্লক চলে এসেছে। কিছুক্ষণ পর আমি চালটা অ্যাড করে দিব। ধুয়ে রাখা, আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছি। ফিরনিটা কিন্তু টেস্ট হয় যে যত ঘন করে রান্না করতে পারেন শুধু দুধে। তো এবারে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন তো বাজারে অলরেডি রেডিমিক্স ফিরনির প্যাকেটও পাওয়া যায়, সেইটার টেস্ট আবার অন্যরকম। আর এইভাবে রান্না করলে অন্যরকম। আমাদের মা চাচির এরকম খুব সুন্দর করে রান্না করতো, সেই যে টেস্ট এখন আর পাই না বন্ধুরা। তখন হয়তো বা এতটা খুব পছন্দও করতাম না, বাট এই ডিজার্টগুলো এখন খুবই মিস করি। এখন নিজে থেকেই তো রান্না ট্রাই করি আর কি। তো এবারে আস্তে আস্তে এরকম নেড়ে চেড়ে চালটা সিদ্ধ হওয়ার পালা। আর অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় বা চালটা একদম দলা না হয়ে যায়।
তো অনেকটা সময় পর কিন্তু আমার চালটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখে বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আমি কিন্তু রোস্ট করে বাদামটা দেইনি। তো এখানে বাদামগুলো দিয়ে দিব যাতে বাদামটাও সিদ্ধ হতে থাকে আস্তে আস্তে। দিয়ে দিলাম বাদাম। যত নাড়বো আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে থাকবে আর চালও সিদ্ধ হবে। আমার বাদামটা কিভাবে বুঝবো যে সিদ্ধ হবে, এখন বাদামটা কিন্তু অলরেডি ভাসছে। যখন বাদামটা সিদ্ধ হয়ে যাবে অলরেডি নিচে কিন্তু ডাউন হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে আপনার বাদামটা অলরেডি কুকড হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি একদম ঘন করে নিয়েছি, নেড়ে চেড়ে অনবরত ঘিও মিক্সড করে দিয়েছি। ঘিটা মিক্সড করলে খুব সুন্দর একটা শাহি শাহি ভাব আসে, ঘ্রাণ খুব ভালো লাগে খেতেও। তো দেখেন আমার এই ফিনিটা কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে, আস্তে আস্তে রান্না হয়ে গিয়েছে একদম পারফেক্টলি যেরকম থাকা দরকার চালটা ওরকমই আছে। এবারে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দিলাম, উপর থেকে এরকম কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিলাম। দেখেন কতটা সুন্দর লাগছে, একদম বাদামে ভরপুর কিশমিশ দিয়ে একদম কি বলে ঘন একটা পায়েস বা ফিরনি। দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ডেজার্ট আইটেমটা? খুবই সহজ পদ্ধতিতে বাসায় থাকা সব উপকরণ দিয়ে আপনারা মজাদার এই ফিরনি বলেন বা পায়েস মিক্সটা বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।